হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের একটা গুরুত্বপূর্ণ টেন্স যেটা দেখতে পাচ্ছ, পাস্ট ইনডেফিনাইট। আমরা অতীতকালে যে সমস্ত টেন্সগুলো ব্যবহার করি তার মধ্যে পাস্ট ইনডেফিনাইট এবং পাস্ট পারফেক্ট এই দুটো আমরা বেশি ব্যবহার করি এবং এই দুটোই একটু কনফিউজিং। তো আজকের আমরা পাস্ট ইনডেফিনাইট নিয়ে প্রথমে আলোচনা করব, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স সেটা নিয়ে আলোচনা করব, কারণ পাস্ট পারফেক্টের ব্যবহারের মধ্যে পাস্ট ইনডেফিনাইট টেন্সটাও থাকে। সুতরাং আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং হবে, খুব শিক্ষণীয় হবে। পুরো ভিডিও দেখতে বলবো, তাহলে পাস্ট ইনডেফিনাইট এবং পাস্ট পারফেক্ট টেন্সের বিষয়ে আর কখনো কোনো কনফিউশন আশা করি থাকবে না। তো আজকে আমরা পাস্ট ইনডেফিনাইট প্রথমেই আলোচনা করব। প্রথমে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্সের কনসেপ্ট সম্পর্কে জানতে চেষ্টা করব। যদি আমরা এর কনসেপচুয়ালি টেন্সগুলো জানতে চেষ্টা করি তাহলে আমরা কিন্তু কখনো ভুলবো না। পাস্ট ইনডেফিনাইট, পাস্ট মানে অতীতকাল আর ইনডেফিনাইট মানে নিত্য, অর্থাৎ অতীতকালে সাধারণভাবে ইন জেনারেল যে অ্যাকশনগুলো ঘটেছিল বা ঘটলো সেগুলোকে আমরা কিন্তু পাস্ট ইনডেফিনাইটে ফেলি। ইট ডেসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড ইন দ্য পাস্ট অ্যান্ড ওয়াজ কমপ্লিটেড ইন দ্য পাস্ট। যে অ্যাকশনটা অতীতে ঘটেছিল এবং সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অতীতেই কমপ্লিট হয়ে গেছে। দ্যাট হ্যাজ নো কানেকশন অর দ্যাট হ্যাজ নো এফেক্ট অন দ্য প্রেজেন্ট টাইম। বর্তমানের সঙ্গে তার কোনো লেনাদেনা নেই। আরেকটা হতে পারে, ইট ডেসক্রাইবস অলসো এ স্টেট অফ বিং। কারণ আমরা জানি স্টেটিভ ভার্ব যেগুলো সেগুলো স্টেট অফ বিংকে নির্দেশ করে। তাহলে ইট ডেসক্রাইবস অলসো এ স্টেট অফ বিং দ্যাট ইজ নো লঙ্গার অনগোয়িং, যেটার বর্তমানে কিন্তু অনগোয়িং নেই, অ্যান্ড হ্যাজ নো কানেকশন টু দ্য প্রেজেন্ট, এবং বর্তমানের সঙ্গে তার কোনো লেনাদেনা নেই। তার মানে হচ্ছে এই অ্যাকশনটা অতীতে শুরু হয়েছিল, ইট স্টার্টেড ইন দ্য পাস্ট, ইট স্টপড, এটা অতীতে থেমেও গেছিল, অ্যান্ড নাও ইট ইজ টোটালি ওভার। এখন এটা পুরোপুরি থেমে গেছে, এটার বর্তমানের সঙ্গে কোনো লেনাদেনা নেই। এই হচ্ছে পাস্ট ইনডেফিনাইটের একটা জেনারেল কনসেপশন, এর একটা সাধারণ ধারণা। এবারে আমরা দেখব এই টেন্সটা বাংলা থেকে কিভাবে আমরা চিনতে পারবো এবং কোন কোন ক্ষেত্রে পাস্ট ইনডেফিনাইট টেন্সটা আমরা ব্যবহার করতে পারবো, অর্থাৎ ইউসেজ কন্ডিশনস। বাংলায় আমরা কিভাবে চিনব? বাংলা ক্রিয়াপদের শেষে ল, লাম, লেন ইত্যাদি যুক্ত থাকে এবং অতীতে যখন অভ্যাসগতভাবে কোনো কাজ বোঝায় তার জন্য, অর্থাৎ অতীতে অভ্যাস বোঝাতে ত, তাম, তেন ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে। যেমন উদাহরণ দেখুন, আমি ভাত খেলাম, তাহলে খাওয়া ক্রিয়াপদের সঙ্গে লাম যুক্ত হয়েছে, আমি ভাত খেলাম। আবার আরেকটা যেটা ত, তাম দিয়েছি সেটা দেখুন, তিনি এই গ্রামে বাস করতেন, তাহলে এটা অতীতকালে অভ্যাসগত বোঝাচ্ছিল, সেই জন্য এটাও আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করি। এইবারে আমরা দেখব ইউসেজ কন্ডিশনস, কোন কোন ক্ষেত্রে আমরা পাস্ট ইনডেফিনিট ব্যবহার করব। সেটা এক নম্বরে দেখুন, দ্য অ্যাকশন দ্যাট হ্যাপেন্ড অর অকার্ড ইন দ্য পাস্ট অ্যান্ড ওয়াজ ফিনিশড ইন দ্য পাস্ট। এটা অলরেডি আমরা এর সংজ্ঞায় যখন শিখেছিলাম তখন অলরেডি এটা আমরা শিখে নিয়েছিলাম যে কাজটা অতীতে ঘটে গেছে এবং সেটা তখনই শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। দ্য অ্যাকশন মে বি 2 years এগো, অ্যাকশনটা হতে পারে 2 বছর আগে ঘটেছিল, হতে পারে 2 months এগো, সেটা 2 মাস আগেও হতে পারে, আবার জাস্ট 2 minutes এগো হতে পারে। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, আই বট এ নিউ বাইক। এটার ফরমেশন, এই যে গঠনগুলো কিভাবে হচ্ছে এটা কিন্তু আমরা এখন চেনার চেষ্টা করছি না, এটা আমরা যখন এর ফরমেশন, স্ট্রাকচার জানতে চেষ্টা করবো তখন এগুলোর কিভাবে হচ্ছে সেটা আমরা তখনই শিখবো। আমরা জাস্ট কোন কোন ক্ষেত্রে এটার ব্যবহার হয় সেটা আমরা শিখছি এখন। আই বট এ নিউ বাইক লাস্ট উইক বা 2 weeks এগো, আমরা বলতে পারি যে গত সপ্তাহে বা 2 সপ্তাহ আগে আমরা একটা নতুন বাইক আমি কিনেছিলাম। তারপরে দেখো, আই ওয়েন্ট টু মার্কেট বাই দিস বাইক, আমি এই বাইকে করে মার্কেটে গিয়েছিলাম দিস মর্নিং, আজকে সকালে। আবার আই ফেল অফ মাই বাইক, আমি আমার বাইক থেকে পড়ে গেলাম। অফ মানে কি? থেকে, হতে। তাহলে আই ফেল অফ মাই বাইক 5 minutes এগো, 5 মিনিট আগে আমি বাইক থেকে পড়ে গেলাম। তাহলে এই সবগুলো কিন্তু অ্যাকশন হ্যাপেন্ড ইন দ্য পাস্ট। ইভেন এটাও 5 মিনিট আগের অ্যাকশন ঘটে গেছে, 5 মিনিট আগে বাইক থেকে আমি পড়ে গিয়েছিলাম। দ্যাট ইজ পাস্ট, দ্যাট ইজ ওভার নাও। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, পাস্ট ইনডেফিনাইট মে বি ইউজড উইথ পাস্ট টাইম এক্সপ্রেশন। এটা অতীতকালের টাইম এক্সপ্রেশন, যেমন ইয়েস্টারডে, 2 years এগো, লাস্ট নাইট, এরকম পাস্ট টাইম এক্সপ্রেশন ব্যবহার করতে পারে,
অর উইদাউট পাস্ট টাইম এক্সপ্রেশন, অথবা এরকম অতীতকালের টাইম এক্সপ্রেশন নাও থাকতে পারে। ইন বোথ কেসেস সেগুলো কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে হয়। যেমন একটা উদাহরণ দেখলে পরিষ্কার হবে, হি কল্ড মি ইয়েস্টারডে, তিনি আমায় গতকাল ফোন করেছিলেন। হি কল্ড মি টু টেল দিস, তিনি আমায় ফোন করেছিলেন এটি বলতে। এখানে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে হচ্ছে একটা পাস্ট টাইম এক্সপ্রেশন। আবার দ্বিতীয় বাক্যে জাস্ট হি কল্ড মি, একটু কি বললেও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স হতো। আবার পাস্ট ইনডেফিনিটের অ্যাকশনটা সুদূর অতীতে ঘটতে পারে, আবার জাস্ট কিছুদিন আগের অতীতেও ঘটতে পারে। অর্থাৎ দ্য অ্যাকশন হ্যাপেন্ড ইন দ্য ডিস্ট্যান্ট পাস্ট অর রিসেন্ট পাস্ট। ডিস্ট্যান্ট পাস্ট মানে অনেক সুদূর অতীতে, এবং রিসেন্ট পাস্ট মানে সাম্প্রতিক অতীতে ঘটতে পারে। যেমন আই বট দ্য বাইক 2 years ago, 2 বছর আগে আমি বাইকটা কিনেছিলাম। বা দে লিভড ইন কলকাতা এ লং টাইম এগো, তারা কলকাতায় অনেক দিন আগে বাস করতেন। এগুলো সবই সুদূর অতীতের উদাহরণ। আবার এই উদাহরণটা দেখো, আই ফেল অফ মাই বাইক ইয়েস্টারডে, আমি গতকাল আমার বাইক থেকে পড়ে গেছিলাম। তাহলে এটা হচ্ছে রিসেন্ট পাস্ট। তাহলে এরকম অ্যাকশনগুলোও কিন্তু পাস্ট ইনডেফিনাইটে বোঝায়। পাস্ট ইনডেফিনাইটের দ্বিতীয় ইউসেজ কখন হয় দেখুন, an action that occurred in regular basis like habit in the past, অর্থাৎ যে অ্যাকশনটা অতীতকালে অনেকটা অভ্যাসের মতো ঘটতো, সেরকম অ্যাকশনকে বোঝাতে কিন্তু পাস্ট ইনডেফিনাইট ব্যবহার করা হয়। যেমন উদাহরণ, she worked in the bank for almost 4 years, তিনি ব্যাংকে প্রায় 4 বছরের মতন কাজ করেছিলেন। এটা কি একটা অন রেগুলার বেসিস তিনি ব্যাংকে এই কাজটা করতেন। দ্বিতীয় উদাহরণ, they believed in superstitions in ancient times, প্রাচীনকালে তারা এরকম কুসংস্কারে বিশ্বাস করতেন। একটা হ্যাবিচুয়ালি তারা এই বিশ্বাসটা, কুসংস্কারের বিশ্বাসটা কিন্তু করতো। আর when I got home, যখন আমি বাড়ি আসতাম, my cat ate her food, আমার বিড়ালটা তার খাবার খেয়ে নিত। অর্থাৎ এটা একটা রেগুলার বেসিসে সামওয়াট লাইক হ্যাবিট এটা ঘটতো। যখন আমি বাড়ি আসতাম তখন বিড়ালটা তার খাবার খেয়ে নিত। এই প্রসঙ্গে এই উদাহরণটা দেখুন, when I got home my cat ate her food, এটা যেহেতু একটা দুটো অ্যাকশন আছে, গট হোম আমি বাড়িতে এলাম আর বিড়াল তার খাবার খেয়ে নিল, এটা যেমন এই টেন্সে বোঝায়। এইটা আরো ক্লিয়ার হবে আমরা যখন পাস্ট পারফেক্ট আলোচনা করব। পাস্ট পারফেক্ট যখন আলোচনা করব তখন আরো এই উদাহরণগুলো ক্লিয়ার হবে। তো যেটা এই প্রসঙ্গে আমার মনে পড়লো, পাস্ট ইনডেফিনাইট টেন্স ক্যান ইউজ ওয়ান ভার্ব অফ ওয়ান অ্যাকশন অর মাল্টিপল ভার্বস অফ মাল্টিপল অ্যাকশনস অ্যান্ড মেনি ভার্বস অফ সাকসেসিভ অ্যাকশনস, এবং অনেকগুলো কাজ ঘটেছে তার জন্য অনেকগুলো ক্রিয়াপদও কিন্তু ব্যবহার করতে পারে। তাহলে একটা কাজের জন্য একটা ক্রিয়াপদ ব্যবহার করতে পারে, আবার পাশাপাশি অনেকগুলো ক্রিয়াপদের ব্যবহার করতে পারে যেটা অনেকগুলো অ্যাকশনের জন্য ঘটেছে। যেমন আই কেম, আমি এলাম, তারপরে আই স, আমি দেখলাম, তারপরে অ্যান্ড আই কনকার্ড, এবং আমি জয় করলাম। এটা সেই ইতিহাসের একটা বিখ্যাত উক্তি, সম্ভবত সেই আলেকজান্ডারের ভারত আক্রমণ বা ভারতের কিছু অংশ জয়ের সঙ্গে এই কথাটা বলা হয়, যেটা মনে হয় জুলিয়াস সিজারের একটা উক্তি, ভিনি ভিডি ভিসি, যার ল্যাটিন নাম। তো আই কেম, আই স অ্যান্ড আই কনকার্ড, এখানে 3টে অ্যাকশন ঘটেছে, আসা, দেখা এবং জয় করা। তাহলে মাল্টিপল অ্যাকশন ঘটেছে, তার জন্য মাল্টিপল ভার্বস। তাহলে এই ক্ষেত্রগুলোতে পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। এছাড়া আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স আর একটা ক্ষেত্রে ব্যবহার করি, যখন অতীতকালে কোনো কিছু একটা ডিউরেশন, আমরা এ শিখেছি এটা বি হওয়ার কথা, এবারে সি, কোনো কিছু ডিউরেশন ধরে কোনো কিছু ঘটেছিল বোঝালে। যেমন আই এট অ্যাপেল, আমি আপেল খেলাম বা খেয়েছিলাম। এটা হচ্ছে আমরা প্রথমে দেখেছিলাম, প্রথম উদাহরণ যেটা অতীতে অ্যাকশন ঘটেছিল 1 নম্বরে। 2 নম্বরে আমরা দেখেছিলাম যে কোনো কিছু রেগুলারলি অভ্যাসগত বোঝালে এটা সেই রকম উদাহরণ, আই এট অ্যাপেলস এভরিডে, আমি প্রত্যহ আপেল খেতাম। এবার 3 নম্বর উদাহরণ ডিউরেশন ধরে, আই এট অ্যাপেলস এভরিডে ফর 10 years, আমি আপেল খেতাম প্রত্যহ 10 বছর ধরে, 10 বছর ধরে প্রত্যহ আপেল খেতাম। এছাড়া পাস্ট ইনডিফিনাইট স্টেট অফ বিং, অর্থাৎ স্টেটিভ ভার্ব যেগুলো স্টেটিভ ভার্ব বলতে যে ভার্বগুলো কোনো কিছুর অবস্থা, স্টেট বা কন্ডিশন বোঝাতে ব্যবহার করা হয়, সেই ভার্বগুলোকে স্টেটিভ ভার্ব বলা হয়। এটার আমি উদাহরণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বিশদে দিয়েছিলাম। তো সেই স্টেট অফ বিং অর্থাৎ কোনো কিছু কেমন অবস্থায় আছে সেটা বোঝাতে কিন্তু আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করি। যেমন আই ওয়াজ দেন এ কিড,
অতীতকালে আমি কেমন ছিলাম, স্টেট, আমার স্টেট কেমন ছিল, আমি কেমন অবস্থায় ছিলাম না, আমি একজন বাচ্চা ছিলাম, আই ওয়াজ এ কিড দেন, আমি তখন বাচ্চা ছিলাম। তারপরে মাই প্যারেন্টস ওয়ার নট অ্যাট হোম, তাদের অবস্থা বর্ণনা করা হচ্ছে। মাই প্যারেন্টস, আমার বাবা মার অবস্থা বর্ণনা করা হচ্ছে। মাই প্যারেন্টস ওয়ার নট অ্যাট হোম, বাড়িতে ছিল না, ডিউরিং দ্যাট টাইম, সেই সময়ে। তাহলে স্টেট অফ বিং, বিং মানে কি, হওয়া। তাহলে তারা কেমন ছিল তখন, কি অবস্থায় ছিল, কি কন্ডিশনে ছিল, সেটা বোঝাতে ব্যর্থ হচ্ছে। সিমিলারলি দে ওয়ার নট রিচ, তারা ধনী ছিল না। তাহলে এটাও স্টেট অফ বিং বোঝাচ্ছে। এবারে আমরা এগুলোর গঠন শিখবো, যেগুলো দেখবো বি ভার্ব গঠন ব্যবহার করে। এইগুলো এই স্টেট অফ বিং, এখানে বি ভার্ব ব্যবহার করে এগুলো ফরমেশন করা হয়। আর আগের যে ইউসেজ কন্ডিশনসগুলো আমরা দেখলাম, সেগুলো সব কিন্তু অ্যাকশন ভার্ব, সেগুলো সব অ্যাকশন ভার্ব, যেটাকে কি বলা হয়, ডাইনামিক ভার্ব। সেগুলো সব ডাইনামিক ভার্ব বা অ্যাকশন ভার্ব ব্যবহার করে কিন্তু ওগুলো করা হয়েছিল। আর স্টেট অফ বিং এর সব কিন্তু বি ভার্ব ব্যবহার করে আমরা ফর্ম করব। এবারে আমরা পাস্ট ইনডেফিনাইটের স্ট্রাকচার বা কিভাবে এই টেন্সটা গঠন করতে হয় সেটা শিখব। প্রথমে আমরা স্টেট অফ বিং, অর্থাৎ যেটা স্টেটিক ভার্ব ব্যবহার করে করতে হয় সেটা আমরা দেখে নিই। যেটা বি ভার্ব ব্যবহার করে আমরা পাস্ট ইনডেফিনাইট টেন্স গঠন করি। বি ভার্ব মানে কি, প্রেজেন্ট টেন্সে এম ইজ আর, পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার, আর ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি। তাহলে এখানে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়ার, তারপরে রিমেনিং। যেমন আমি ছিলাম, তুমি ছিলে, তোমার বাবা ছিল, তারা ছিল, এরকম ক্ষেত্রে তাহলে সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার। যেমন আমি তখন একজন বাচ্চা ছিলাম, আই ওয়াজ দেন এ কিড, আমি তখন একজন শিশু ছিলাম, তাহলে আই এর পরে ওয়াজ। আর ওয়াজ আর ওয়ারের ব্যবহার কোথায় হয়, ওয়াজ সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়ার। এবং এখানে আরো একটা কথা বলে দিই, ইউ এর ক্ষেত্রে ইউ সিঙ্গুলার বোঝাক আর ইউ প্লুরাল বোঝাক, ইউ এর ক্ষেত্রে সবসময় কিন্তু ওয়ার ব্যবহার হয়। বাকি সমস্ত প্লুরাল নাম্বারের ক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল নাম্বার হলে ওয়ার ব্যবহার হয়। তাহলে আই ওয়াজ দেন এ কিড, আমি তখন একজন বাচ্চা ছিলাম। যদি আমরা নেগেটিভ করি তাহলে ওয়াজ নট ওয়ার নট, দে ওয়ার নট রিচ, তারা ধনী ছিল না। যদি জিজ্ঞাসাবোধক করি তাহলে এই ওয়াজ বা ওয়ারটা প্রথমে চলে আসবে সাবজেক্টের প্রথমে। যেমন ওয়ার গোড়ায় চলে এসছে, ওয়ার মাই প্যারেন্টস, আমার পিতামাতা, অ্যাট হোম, বাড়িতে ছিল, ডিউরিং দ্যাট টাইম, সেই সময়ে। আমার বাবা মা কি সেই সময় বাড়িতে ছিল? তাহলে জিজ্ঞাসাবোধক করা হলো এটা। তাহলে এটা গেল বি ভার্ব ব্যবহার করে। এবারে আমরা অ্যাকশন ভার্ব ব্যবহার করে কিভাবে করতে হয় সেটা দেখে নিই। প্রথমে সাবজেক্ট, তারপরে ভিপি, ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম 2 নম্বর রূপটা, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। যেমন আমি ভাত খেলাম, আরেকটা উদাহরণ দিয়েছি, তিনি ফুটবল খেলেছিলেন, আমি ভাত খেলাম। আই, খাওয়া ইংরাজি ইট, ইট এর 2 নম্বর ফর্ম ভিপি, 2 নম্বর ফর্ম কি, ইটেন। তাহলে এটটা নেব, আই এট রাইস, আমি ভাত খেলাম। সিমিলারলি তিনি ফুটবল খেলেছিলেন, তাহলে তিনি, হি, খেলা ইংরাজি প্লে, তার সঙ্গে 2 নম্বর ফর্ম, এর 2 নম্বর ফর্ম 3 নম্বর ফর্ম সমান, হি প্লেড ফুটবল। তাহলে এগুলো গেল সব অ্যাফার্মেটিভের উদাহরণ। এবারে আমরা নেগেটিভ শিখব। নেগেটিভ ফর্ম গঠন করতে গেলে পাস্ট ইনডেফিনাইটে নট তো আসবে, নটের সাথে একটা অক্সিলারি ভার্ব লাগবে। পাস্ট ইনডেফিনাইটের ক্ষেত্রে সেই অক্সিলারি ভার্বটা হলো কি, ডিড। তাহলে ডিডের পরে নট, ডিড নট। যখন আমরা ডিড নটটা বসাবো তখন, যেমন একটা উদাহরণ দিই, আমি ভাত খেলাম ছিল, এটা হবে আমি ভাত খেলাম না। তাহলে এর উদাহরণটা কি হবে, আমি ভাত খেলাম না, এর গঠনটা কি হবে, তাহলে আই ডিড নট। এইবারে হচ্ছে যে মেন ভার্ব, তার হচ্ছে 2 নম্বর ফর্ম আমরা এখানে ব্যবহার করতাম, কিন্তু এখানে হবে 1 নম্বর ফর্ম, আই ডিড নট ইট। কারণ ইটটা কেন হচ্ছে, অ্যাফার্মেটিভে তো ভার্বের পাস্ট ফর্ম হয়েছিল, তাহলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে, এর যে পাস্ট ফোর্সটা কিন্তু এই ডিডের মধ্যে চলে এসছে, তাই এটা পড়ে থাকে প্রেজেন্ট ফর্ম। তাহলে আই ডিড নট ইট রাইস, আমি ভাত খেলাম না। সিমিলারলি একই, তিনি ফুটবল খেলেছিলেন, এটা আমরা করব তিনি ফুটবল খেলেননি। তাহলে হি প্লেড কি হবে, সিমিলারলি ডিড আসবে, ডিড নট।
এটা যখন কন্ট্রাকশন হয়ে যায়, ডিড নটটা যখন কন্ট্রাকশন হয়ে যায়, সংকোচন হয়, তখন ডিডেন্ট এটা আমরা ব্যবহার করতে পারি বা ডিড নটও বলতে পারি। তাহলে হি ডিডেন্ট প্লে, হি ডিডেন্ট প্লে, তাহলে প্লের সঙ্গে আর ইডি যুক্ত হচ্ছে না, হি ডিডেন্ট প্লে ফুটবল। তাহলে এই হলো এটার নেগেটিভ ফর্ম। এবারে আমরা শিখবো এটার ইন্টারোগেটিভ ফর্ম। ইন্টারোগেটিভ ফর্মের দুটো রূপ থাকে, একটা ইয়েস অর নো টাইপ আর একটা হচ্ছে ডব্লিউএইচ কোশ্চেন। তাহলে আমরা প্রথম যে অ্যাফার্মেটিভ শিখেছিলাম আমি ভাত খেলাম, সেটাকে যদি আমরা ইন্টারোগেটিভে করি কি হবে? আমি কি ভাত খেলাম? তাহলে একটা কি আসছে, আমি কি ভাত খেলাম। তাহলে আমরা অলরেডি শিখেছি এই টেন্সের অক্সিলারি ভার্ব ডিড, ডিড, তাহলে ডিডটা গোড়ায় চলে আসবে, ডিড, যেমন আগে প্রত্যেকটা টেন্সে হয়েছিল অক্সিলারি ভার্বটা গোড়ায় চলে এসেছিল। তাহলে এই যে এখানে এই অক্সিলারি ভার্ব এখানে নেই, তাহলে এখানে অক্সিলারি ভার্বটা গোড়ায় চলে আসলে এটা প্রশ্নবোধক বাক্য হয়ে যায়। তাহলে এর অক্সিলারি ভার্ব কি? ডিড। যেমন প্রেজেন্ট ইনডিফিনাইটে ডু বা ডাজ, তেমনি পাস্ট ইনডিফিনাইটে ডু বা ডাজের অতীত কি? ডিড। তাহলে ডিড, তাহলে ডিড, বাকিটা সেম, ডিডটা চলে এলো, তারপরে সাবজেক্ট থাকবে ডিড আই। আগেই বলেছি ভার্বের পাস্ট ফর্ম আর 2 নম্বর ফর্মটা বসবে না এখানে, কারণ পাস্ট ফোর্সটা অলরেডি ডিডের মধ্যে চলে এসছে। তাহলে পরে থাকে কি? ভার্ব প্রেজেন্ট ফর্ম মানে 1 নম্বর রূপ, অর্থাৎ ডিড আই ইট রাইস, জিজ্ঞাসা চিহ্ন, ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম। সিমিলারলি তিনি কি ফুটবল খেলেছিলেন, তাহলে কি আসছে? তাহলে ডিড চলে আসছে গোড়ায়, ডিড হি প্লে ফুটবল, জিজ্ঞাসা চিহ্ন চলে আসছে। তাহলে এটা গেল ইয়েস অর নো টাইপ কোশ্চেন। এবারে আমরা শিখবো ডব্লিউএইচ কোশ্চেন। আগে আমি বলেছি ডব্লিউএইচ কোশ্চেন বলতে হোয়াট, হোয়ার, হোয়েন, হুইচ, হাউ ইত্যাদি বোঝায়। সেগুলো গঠন করতে গেলে আমাদের কিন্তু ইয়েস অর নো টাইপের এই ফর্মটা আগে আমাদের শিখে রাখতে হবে। ঠিক এই ফর্মের আগে আমাদের সেই সংশ্লিষ্ট ডব্লিউএইচ ওয়ার্ডটা এখানে বসিয়ে দেবো আমরা। যেমন আমি কি ভাত খেলাম, এইটা আমরা শিখেছিলাম। এটাকে আমি ইয়েস অর নো টাইপ বাদ দিয়ে, কিটা বাদ দিয়ে আমি যদি একটা ডব্লিউএইচ ওয়ার্ড এখানে আনি, আমি কেন ভাত খেলাম, তাহলে হতো কি? আমি কেন ভাত খেলাম। তাহলে কেন ইংরাজি কি? হোয়াই। তাহলে হোয়াইটা সবার আগে চলে আসতো, হোয়াই ডিড আই ইট রাইস, আমি কেন ভাত খেলাম। এটাও তাই, এর আগে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিলেই তিনি কি ফুটবল খেলেছিলেন, এটাকে যদি আমরা ডব্লিউএইচ ওয়ার্ড ঢোকাই কি হবে? তিনি কোথায় ফুটবল খেলেছিলেন। সাপোজ কথার কথা আমরা কোথায় বলবো বা কখন বলবো, তাহলে কোথায় তিনি ফুটবল খেলেছিলেন, কখন তিনি ফুটবল খেলেছিলেন। তাহলে হোয়ার বা হোয়েন এখানে বসিয়ে দেবো, হোয়ার বা হোয়েন, হোয়ার ডিড হি প্লে ফুটবল বা হোয়েন ডিড হি প্লে ফুটবল। তাহলে এই গেল ইন্টারোগেটিভ ফর্ম আমরা কিভাবে শিখবো সেই আলোচনা। আশা করি আমরা পাস্ট ইনডিফিনাইটের কনসেপ্ট, এটার চেনার উপায় বাংলা থেকে, এবং এটার ইউসেজ কন্ডিশনস এবং এটার ফরমেশন বা স্ট্রাকচার কিভাবে আমরা গঠন করব এই সম্পর্কে বিশদে আলোচনা করলাম। এবারে আমরা পাস্ট পারফেক্ট টেন্স শিখব, যে পাস্ট পারফেক্ট টেন্সে এই পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার হয়। তো চলুন আমরা পাস্ট পারফেক্টে ঢুকি। দুঃখিত, পাস্ট ইনডিফিনাইটের ভিডিওটার লেন্থের জন্য পাস্ট পারফেক্ট টেন্সের ভিডিওটা আপলোড করা যাচ্ছে না। পরবর্তী এপিসোডে পাস্ট পারফেক্ট টেন্সের ভিডিওটা আপলোড করব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন। আপনি যদি আমার ভিডিওটা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আমার প্রোফাইলটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। সাথে থাকার জন্য ধন্যবাদ।